ওকে, আচ্ছা আগের দিন আমাদের কয়েকটা হোমওয়ার্ক ছিল, বেশিরভাগই পাঠাওনি, কয়েকজন পাঠিয়েছো, যারা পাঠিয়েছো তারা মোস্টলি ঠিক করেছো। এই যে 1 2 3, ঠিক আছে, এই 1 2 3 এই হোমওয়ার্ক তিনটে আমি করে দেবো না, বুঝতে পারলাম? এই হোমওয়ার্ক তিনটে আমি করে দেবো না। ওকে, এই তিনটে হোমওয়ার্ক অত্যন্ত ইজি, যারা করে পাঠিয়েছো ম্যাক্সিমাম জন ঠিক করেছো, কিন্তু অনেকেই করে পাঠাওনি। ঠিক আছে, যে প্রবলেমটা আমি করে দেবো সেটা হচ্ছে এই প্রবলেমটা, যে প্রবলেমটা আমি করে দেবো সেটা হচ্ছে এই প্রবলেমটা। এবং আজকে আমরা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট গ্রাফ করব, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট গ্রাফ করব। ঠিক, আচ্ছা, সেই গ্রাফ করার আগে এই প্রবলেমটা আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে প্রবলেমটা, রাইট? আচ্ছা দেখো, কোথায় গেল রে পেনটা? হ্যাঁ, কি বলেছে শোনো, দেখো কি বলেছে শোনো। প্রবলেমটাতে বলেছে যে দেখো, আমি আর পড়বো না, প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক ছিল। আমি আশা করব তোমরা এই প্রবলেমটা নিয়ে ট্রাই করেছো। যদি ট্রাই না করে থাকো তাহলে যে তিনটে হোমওয়ার্ক ছিল তার মধ্যে থার্ড নাম্বারটা আমি করতে পারিনি, তো ওটা এবার একটু করে দিতে পারবেন? না, আমি ওটা বলে দিচ্ছি, ওই তিনটে হোমওয়ার্ক আমি করাচ্ছি না, আমি এই প্রবলেমটা করাচ্ছি। ওকে ওকে, ওইটা আবার ট্রাই করো, ওটা আবার হয়ে যাবে, ওটা সবথেকে ইজি প্রবলেম ছিল, ওটা এলিমিনেট করতে হবে, বুঝতে পারছি? এই প্রবলেমটা আমি করিয়ে দিচ্ছি, এটা যেই অ্যাডভান্সের প্রবলেমটা এসেছিল, ভালো প্রবলেম। দেখো কি করছি, আহা দেখো, কি আমি এইখান থেকে এইটুকু এইচ ধরছি, ঠিক, রাইট? আচ্ছা, এবার এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন ধরছি। ওকে, এবার কি বলেছে শোনো, এবার বলেছে আ পার্টিকেল ইজ ড্রপ ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার এইচ হাইট, রাইট? এখান থেকে একে 0 ভেলোসিটি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, রাইট? আমি ধরলাম ও এইখানটায় মিট করেছে, এইখানটা, এই লাইনে, ঠিক। আচ্ছা, একে তলা থেকে ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, রাইট? তলা থেকে ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, এবং এই ডিস্টেন্সটা বলেছে h বাই n। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এইটা হবে h মাইনাস h বাই n। কি আমি বুঝতে পারছি? বলো। হ্যাঁ। ঠিক, আচ্ছা, এবার দেখো, এইটা যদি h মাইনাস h বাই n হয়, তাহলে নেক্সট আমি আমি দুটো একসাথে কি মিট করেছে? হ্যালো, বলো, দুটো একসাথে মিট করেছে? করেছে। এবার আমি কি করছি দেখো, মন দিয়ে দেখবে, সেটা হচ্ছে এই 1 নাম্বার পার্টিকেলটা যখন ওখানে মিট করেছে তখন ভেলোসিটি v1, 2 নাম্বার পার্টিকেলটা যখন এখানে মিট করেছে তখন ভেলোসিটি v2, ঠিক। এবার আমি যদি v1 ক্যালকুলেট করি, তার মানে v1 যদি ক্যালকুলেট করি, দেখো v ইকুয়াল টু u প্লাস at, কারেক্ট? এইটা একটা ফর্মুলা। আর একটা কি ফর্মুলা? v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as, এই একটা ফর্মুলা। এবার দেখো আমি v1 ক্যালকুলেট করছি, দেখো v1 স্কোয়ার ইকুয়াল টু, বলো তো এই 1 নাম্বার পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কত? বলো। 0। শাবাশ, তাহলে 1 নাম্বার পার্টিকেলের যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, দেখো 1 নাম্বার পার্টিকেলের যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, তাহলে আমি এখানে কি লিখবো? 0 লিখবো, বলো। তারপরে প্লাস 2, এ কত? মাইনাস জি। আচ্ছা বলো তো এখন এস কত? মাইনাস এইচ বাই এন। কেন বলো তো মাইনাস এইচ বাই এন? ইনিশিয়ালটা উপরে। ভেরি গুড, শাবাশ, ঠিক। তার মানে এই ইকুয়েশনটা কি একদম পারফেক্ট? ইয়েস। সেম ভাবে বলো তো v2 স্কয়ার কি লিখবো? u স্কয়ার প্লাস 2 মাইনাস জি, তারপরে কি লিখবো? বলো তারপরে h মাইনাস n লিখবো। দেখো ইকুয়েশন দুটো ঠিক আছে কিনা, এটা প্লাস হবে না? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, কি হ্যাঁ। কি এই দুটো কি ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এই দুটো একদম ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এই দুটো যদি আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে আমাকে, আচ্ছা এক মিনিট একটু দেখে নি কি বার করতে হবে, ভুলে গেছি। দে মিট when the upper descendant so that the velocities of these two, আচ্ছা আমাকে বেসিক্যালি v1 মাইনাস v2 এর রেশিও বার করতে বলেছে না?
কি এর রেশিও বার করতে বলেছে, তাই না? হ্যাঁ। Okay. হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর কি বার করতে বলেছে বলতো? এক মিনিট। ও আর একটা জিনিসও বার করতে বলেছে, এই যে এইটা দেখো, এইটাও বার করতে বলেছে, তাই না? হ্যাঁ। এই এটাও বার করতে বলেছে। ঠিক আছে, এইটা মানে কোনটা বলতো? এই ইউটা না এটাই? দেখো এই ইউটাই না ওটা, হ্যাঁ। তাই না? ওই ইউটাই তো বার করতে হবে, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। আগে তোমরা দেখো যে কোন যে যে জিনিসগুলো আমাদের বার করতে বলেছে সেগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারছি কিনা। আচ্ছা, এই দুটো ইকুয়েশন নিয়ে তোমাদের কারোর কোনো ডাউট আছে? নেই। এবারে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা এই দুটো পার্টিকেলের জন্য যদি আমি করি, তাহলে ফার্স্ট পার্টিকেলের জন্য যদি করি, তাহলে আমি লিখতে পারি h বাই এন, প্লাস হবে না মাইনাস হবে? এই যে h বাই এন হলো, হ্যালো, মাইনাস। ভেরি গুড, মাইনাস ইকুয়াল টু ইউ কত 0 প্লাস হাফ এ কত বলো, এ কত মাইনাস জি জি টি স্কোয়ার। এটা আমি কোন পার্টিকেলটার জন্য লিখেছি? 1 নাম্বার। এবার বলো তো 2 নাম্বারের জন্য কি লিখবো? তোমরা জানো কি লিখবো? h মাইনাস h বাই n, প্লাস না মাইনাস? প্লাস। ইকুয়াল টু কি হবে? ut প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার। হ্যালো, হ্যাঁ। এইটা যখন করেছি, মন দিয়ে শুনবে, বলো তো দুটোই আমি টি সেম কেন বলেছি? দুটোরই টি কেন সেম বলেছি বলতে পারবে? ইজি, খুবই ইজি। দুটোরই টিম সেম টাইমে কোলাইড করেছে। কারেক্ট, ওরা তো সেম টাইমে কোলাইড করেছে, তাহলে টি দুটো তো সেম হবে, হবে কি হবে না? এবার দেখো আমি কি করছি, এই পুরো জিনিসটা আর এই পুরো জিনিসটা সেম না? হ্যালো, হ্যাঁ। তাহলে বলতো আমি এই পুরো জিনিসটা এইখানে বসিয়ে দিতে পারি? যদি বসিয়ে দিই তাহলে এইটা আসে h মাইনাস h বাই n ইকুয়াল টু ইউটি মাইনাস h বাই n আসে। হ্যালো, হ্যাঁ। তাহলে বলতো এখান থেকে এই দুটো কেটে যাচ্ছে, t এর ভ্যালু h বাই u আসছে। হ্যাঁ। এই আমরা বুঝতে পারছি, এই দেখো t এর ভ্যালু h বাই u আসছে, বলো হ্যালো। এবার যদি t এর ভ্যালু h বাই u আসে, তাহলে আমি দাঁড়াও, ওকে, হ্যাঁ হয়ে যাবে তো। এবার দেখো তো এই ইকুয়েশনটা প্লাস h বাই n ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কোয়ার না? এই যে এটা মানে দুদিক দিয়ে আমি প্লাস প্লাস করে দিলাম, তাই না? বলো, বুঝতে পারছো? এই যে না, এই এবার হ্যাঁ। প্লাস h বাই n ইকুয়াল টু প্লাস হাফ জি স্কয়ার পার্টটা। বুঝলাম না, এই যে এইটা এইটা বুঝতে পেরেছো? এইটা হ্যাঁ হ্যাঁ। তো এই ইকুয়েশনটাই আমি এইটাকে এই পাশে লিখেছি, দুদিকেই প্লাস করে দিয়েছি। দেখো এখানেও মাইনাস ছিল, এখানেও মাইনাস ছিল, আমি প্লাস আচ্ছা করে আচ্ছা, দিয়েছি। হ্যাঁ বুঝেছি। এবার দেখো এই টি এর ভ্যালু আমি এখানে পুট করে দিচ্ছি টি, তাহলে দেখো তো এখান থেকে ইউ এর ভ্যালু এইটা আসে কিনা? আসে? হ্যাঁ। বলো আসছে সবার? আসছে? হ্যাঁ স্যার। দেখো ওটাই প্রুফ করতে বলেছে না, এই যে কি আমি বুঝতে পারছি, দেখো ওটাই প্রুফ করতে বলেছে না? বুঝতে পারছো? দেখো হ্যাঁ স্যার। সীমন্তিনী, দীপান্বিতা, বুঝতে পারছো? পরিণীতা, কোয়েনা, বুঝতে পারছো? আচ্ছা এবারে দেখো আমাকে এই যে v1 মাইনাস v2 v1 বাই v2, এইটা এই যে n এই 2 বাই n মাইনাস 2 হোল স্কয়ার, এটা প্রুফ করতে বলেছে না, তাই না? আচ্ছা এবার দেখো মন দিয়ে শোনো, আমার আমি এইটা পেয়েছিলাম, এটা v1, এটা পেয়েছিলাম v1, বলো হ্যালো, দেখো এই যে v1 এটা পেয়েছিলাম, দেখো v1 স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক? তাহলে দেখো আমি ওইটাকে যদি লিখি তাহলে কি লিখতে পারি? v1 কি পেয়েছিলাম তোমরাই বলবো, বলো v1 কি পেয়েছিলাম? স্কয়ার বলছি 2g h বাই n পেয়েছিলাম, দেখো। হ্যাঁ। এবার দেখো
v2 কি পেয়েছিলাম, v2 স্কয়ার, এই যে u স্কয়ার প্লাস 2g এটা পেয়েছিলাম না, দেখো রাইট, এই যে এটা, এই যে এটা, এই ইকুয়েশনটা। এবার এই ইকুয়েশনে আমি এই ইউটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমি কি পাই বলতো? ইউ স্কয়ার মানে যদি হয় এন জি এইচ বাই 2, দেখো এন জি এইচ বাই 2, তাই না? বলো 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 বলো, তাই না? হ্যাঁ। মাইনাস 2g এইচ মাইনাস এইচ বাই এন না? দেখো ঠিক লিখেছি কি ভুল লিখেছি বলো, ঠিক লিখেছি কি ভুল লিখেছি? এবার বলো তো এখান থেকে আমি জি এইচ কমন নিতে পারি, তাহলে এখানে কি আসে, এন বাই 2 আসে। দেখো দেখো দেখো, বলো জি এইচ কমন নিতে পারি, কারণ এই দেখো বুঝতে পারছো, জি এইচ কমন নিতে পারি, এন বাই 2 আসে এইটায়। হ্যাঁ ওকে, তারপরেরটাই কি আসে বলো তো? মাইনাস, জানো 2, স্যার 2h minus h by n। আর জি এইচ তো কমন নিয়েছি, ও আচ্ছা, না 1 minus 1। পরেরটাই কি আসবে বলো? 2 বাই এন আসবে। দেখো, হ্যালো, কি বুঝতে পারছো এটা? হ্যাঁ। ওকে, এবার দেখো এইটাকে যদি আমি জি এইচ বাই 2n এখানে করে দিই, বেসিক্যালি এইটাকে আমি ইয়ে করে দিচ্ছি, তার মানে কি নিচে আছে 2n, তার মানে এখানে হবে n স্কয়ার, এইটাতে হবে -4, আর এইটাতে এই এটা সরি এটা প্লাস হবে। কেন বলো প্লাস হবে? বুঝতে পারছো কেন প্লাস হবে? হ্যাঁ স্যার। ওকে, দেখো n স্কয়ার প্লাস 2, এক মিনিট, n সরি এটা হবে -4n, তারপরে হবে +4। এই দেখো এটা আসছে কিনা, ঠিক করেছি কিনা বলো? ঠিক করেছি, বাস তাহলে তো গেম ওভার। v1 স্কয়ার বাই v2 স্কয়ার, v1 স্কয়ার মানে কি বলতো? 2gh বাই n, v2 স্কয়ার মানে gh বাই 2n, n স্কয়ার মাইনাস 4n প্লাস 4, তাই না? এখান থেকে কি এইটা এটা কেটে যাচ্ছে, gh বাই n, gh বাই n কেটে যাচ্ছে, এই দুইটা উপরে চলে যাচ্ছে, তাহলে বলতো উপরে আসছে 4 আর নিচে আসছে n মাইনাস 2 হোল স্কয়ার, কি আসছে? এটা v1 স্কয়ার বাই v2 স্কয়ার, এখান থেকে যদি আমি v1 বাই v2 ক্যালকুলেট করি 2 আপন n মাইনাস 2, এটা প্রুফ করতে দিয়েছে দেখো তো। হ্যাঁ। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? হ্যালো, ওকে, আচ্ছা চলো, যদি আমি বোঝাতে, লাস্ট পার্টটা একবার একটু দেখান না। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। হুম, হুম। আবার দেখবে প্রবলেমটা, ইটস এ গুড প্রবলেম, ইটস এ গুড প্রবলেম। ওকে, স্টার্ট করি। আচ্ছা দেখো, আজকের আমাদের টপিক যেটা তার নাম হচ্ছে গ্রাফ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইউর ওয়ান ডাইমেনশনাল মোশন। আজকে আমি এই গ্রাফটা ফুললি শেষ করব, আমি এই গ্রাফটা ফুললি শেষ করব, ওকে, আমি এই গ্রাফটা ফুললি শেষ করব। আচ্ছা দেখো, প্রচুর জিনিসপত্র করাবো, বুঝবে, সবকিছু বুঝতে পারবে, সবকিছু বুঝতে পারবে। দেখো হেডিং দাও গ্রাফ, হেডিং দাও গ্রাফ। ওহো, আচ্ছা গ্রাফ, চলো একদম ধীরে ধীরে করাবো, গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, সবার প্রথমে আমি
মানে বেসিক্যালি গ্রাফ বলতে আমরা কি বোঝাই? তোমাদের আমি একদম প্রথম দিন 1D তে মনে আছে মোশন ডায়াগ্রাম আর গ্রাফের মধ্যে রিলেশন ডিফারেন্স বলেছিলাম, মনে আছে? রাইট। মোশন ডায়াগ্রামটা কি বেসিক্যালি? বলো, মোশন ডায়াগ্রামটা কি বেসিক্যালি? মোশন ডায়াগ্রামটা হচ্ছে তুমি কাকে ক্যাপচার করছো, দুটো স্পেসকে ক্যাপচার করছো না? রাইট। গ্রাফটা কিন্তু স্পেসকে আমি ক্যাপচার করছি না, স্পেসকে আমি ক্যাপচার করছি না। ঠিক ঠিক। আচ্ছা, এবার দেখো, মন দিয়ে শুনবে। আমাদের কাইনেমেটিক প্যারামিটার কি কি? এক্স, ভি আর এ। কি এই তিনটে কাইনেমেটিক প্যারামিটার না? হ্যালো, আচ্ছা, এই তিনটের সাথে সর্বঘরে কাঠালি কলা কে? টাইম। ওকে, এইটা তো আমরা জানি। আচ্ছা, এবার আগের দিন আমাদের মনে আছে যখন আমি এই ফর্মুলাগুলো তোমাদের বলেছিলাম ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে, দেখো ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে এই যে 4-5টা ফর্মুলা, এই ফর্মুলাগুলো, এই যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, মনে আছে? এই যে এইগুলো। এবার আমি যদি তোমাকে বলি ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, মনে পড়ছে? স্লোপ। হ্যাঁ। আর ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, মনে পড়ছে? এরিয়া। হ্যাঁ। তাই না? তো তার মানে আজকে আমরা এই গ্রাফ নিয়ে ডিসকাস করব এবং সেখানে অনেক ভালো ভালো জিনিস দেখব। আচ্ছা, স্টার্ট করছি। দেখো, একটা পার্টিকেল বা একটা লোক ধরো, দৌড়াচ্ছে, বোঝা যাচ্ছে তো দৌড়াচ্ছে? ওকে, এবারে দেখো, মন দিয়ে শোনো। এইটা ধরো 0 0, একদম 0 0, রাইট? এবং আমি তিনটে গ্রাফ ড্র করার চেষ্টা করছি। আগে চেষ্টা করিনি, কিরকম? প্রথমে হচ্ছে, সব বলবো, আগে তিনটে ইয়ে করে নি। কোন তিনটে? এই যে তিনটে প্যারামিটার আমরা জানি, এক্স, এক্স এর সাথে টি, ওকে, আবার ভি এর সাথে টি, আবার এর সাথে টি। আমি বুঝতে পারছি? হ্যালো, টি এর সাথে কিন্তু সবার সম্পর্ক আছে কি নেই? হ্যাঁ। ওকে, তার মানে আমি এক্স অ্যাক্সিসে টি কে প্লট করছি, টাইমকে। ঠিক। এবার আমি বিভিন্ন ভাবে ইয়ে করার চেষ্টা করছি। ফার্স্ট গ্রাফটা এখানে আমি লিখছি এক্স, সেকেন্ড গ্রাফটা এখানে বলছি ভেলোসিটি ভি, আর থার্ড গ্রাফটা বলছি অ্যাক্সেলারেশন এ। রাইট? বলো রাইট? ওকে। আচ্ছা, এবার আমি যদি বলি ও কনস্ট্যান্ট এইদিকে 2 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে, কনস্ট্যান্ট। ঠিক ঠিক। তাহলে আমি যদি বলি এখানে t ইকুয়াল টু 1 সেকেন্ড, t ইকুয়াল টু 2 সেকেন্ড, t ইকুয়াল টু 3 সেকেন্ড, রাইট? আচ্ছা, বলো তো অ্যাকচুয়ালি এই পয়েন্টস মানে এই দাগগুলো কিন্তু t ইকুয়াল টু 1 2 3 না। আমি বলছি এই মানুষটা যখন এই মানে এই পজিশনে পৌঁছেছে, সেই সময় ওদের টাইম হচ্ছে 1 2 3। আচ্ছা, বলো তো 1 সেকেন্ড বাদে 1 সেকেন্ডেও কতটা ডিসটেন্স কভার করবে? বলো, 1 সেকেন্ডেও কতটা ডিসটেন্স কভার করবে? 2 মিটার। তার মানে এইটা 2,0 হবে এই পয়েন্টের কোঅর্ডিনেট। হ্যাঁ। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট 4,0। এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো। 6. বুঝতে পারছি? আচ্ছা, এইবার তোমরা এদিকে চলে এসো। বলো তো এটা কোন ডাইমেনশনাল মোশন, 1 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল? 1। শাবাশ, কেন? আরে বাবা, ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে ফ্রেন্ড লোক না। এবার বলো তো t ইকুয়াল টু 1 টাইমে, মানে এটা t ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 2, t ইকুয়াল টু 3, সিমিলারলি t ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 2, t ইকুয়াল টু 3, t ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 2, t ইকুয়াল টু 3। তোমরা আমাকে একটা কথা বলো তো, যে t ইকুয়াল টু 1 যখন টাইম, হ্যালো, t ইকুয়াল টু 1 যখন টাইম, তখন পার্টিকেলটার x কোঅর্ডিনেট কত? 2। হ্যালো, হ্যাঁ। এই বুঝতে পারছো? তাহলে বলো তো 1 এ 2, এই যে বলো তো 2 এ কত টাইম? 2 তে জলদি 4। তারপরে x। তাহলে বলো আমি যদি এইটাকে যোগ করে দিই, আমি একটা স্ট্রেট লাইন পাই? হ্যাঁ। এবার বলো তো v চেঞ্জ হচ্ছে? না। তাহলে v যদি চেঞ্জ না হয়, যখন 1 সেকেন্ড তখনও 2, 2 সেকেন্ড তখনও 2, 3 সেকেন্ড তখনও 2। দেখো, হ্যালো, তাহলে বলো তো টাইম এলাপস করে যাচ্ছে, টাইম 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 যতই হোক ওর ভেলোসিটি সেম থাকবে না? কি বুঝতে পারলাম? হ্যাঁ। দেখো, তাই না? আচ্ছা, এবার বলো তো এই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভেলোসিটি, 0। রাইট? তাহলে বলো তো অ্যাক্সেলারেশন 0 না? তার মানে প্রতিটা টাইমে কি অ্যাক্সেলারেশন 0? দেখো,
এই যে প্রতিটা টাইমে অ্যাক্সেলারেশন 0। এই আমি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ। কারো কোনো ডাউট আছে? বলো, কারো কোনো ডাউট আছে? তার মানে বলো তো এক্স ভার্সেস টি, ভি ভার্সেস টি আর এ ভার্সেস টি, এই তিনটে গ্রাফ কি এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার? বলো এই তিন। A ভার্সেস T টা আরেকবার বলো। আচ্ছা, এ বলো তো কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন কত? কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন তো হচ্ছে না। হ্যাঁ, 0। Zero, রাইট, ম্যাথমেটিক্সের ভাষায় 0। zero, আর আমরা ওয়াই অ্যাক্সিসে কাকে প্লট করি? এই যে ওয়াই অ্যাক্সিসে কাকে প্লট করছি? অ্যাক্সেলারেশনকে। acceleration, তাহলে কি অ্যাক্সেলারেশন ভ্যালু সবসময় 0 না? okay, সেই জন্য আমি একটা স্ট্রেট লাইন পাবো যেটা এই এই এক্স অ্যাক্সিস বরাবর যাবে। x-axis বরাবর। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, sir। কোনো ডাউট? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, যদি পার্টিকেলটা 1 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে বলো তো এই কোঅর্ডিনেট গুলো কি কি হবে? এই কোঅর্ডিনেট 1, 2 আর 3। 1, 2 আর 3 হবে? হ্যাঁ। কি হবে না? তাহলে আমি যদি রেড দিয়ে ড্র করি, 1 এ 1, 2 এ 2, 3 এ 3, তাহলে এইরকম পাবো? বলো বলো, তাই না? আচ্ছা, এবার বলো তো, হুম, এই যে ভিটি গ্রাফ এরকম পাবো? হ্যাঁ। আর বলো তো এটি গ্রাফ, এটি গ্রাফ বলো, এটি গ্রাফ একই হবে। একই হবে না? এর কি অ্যাক্সেলারেশন আছে? একদম এই স্ট্রেট লাইন হবে না? আমি বুঝতে পেরেছি? হ্যালো, Yes, sir। এবার তোমরা বলবে ও সামনের দিকে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। না, 4 মিটার না, 3 মিটার ধরি, তাহলে মানে এখানে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কোঅর্ডিনেট গুলো কত কত হবে বলো তো? 1, 0, 3, 3, 6, 9। 4 আর 3, তারপরে 6, 0, তারপরে 9, 9। বুঝতে পারছি? তাহলে বলো তো t ইকুয়াল টু 1 এ 3 না? t ইকুয়াল টু 2 তে কত? 6। 6, আর t ইকুয়াল টু 3 তে 9 এখানটা। তার মানে আমি যদি এইটাকে, সরি সরি সরি, একটু গন্ডগোল হয়ে গেছে। এর উপরে হবে না, এই যে 1 এর উপরে, 2 এর উপরে। কি এরকম হবে না? দেখো, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। তখন বলো তো ভেলোসিটি কি এরকম? বলো। হ্যাঁ। আর তখন অ্যাক্সেলারেশন? same, কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? আচ্ছা, যদি এই গ্রাফটা নিয়ে তোমাদের মধ্যে কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। এই গ্রাফটা নিয়ে আছে কারোর মধ্যে কোনো ডাউট? নেই? এই বলো, তোমাদের মধ্যে কারোর মধ্যে কোনো ডাউট আছে এই গ্রাফটা নিয়ে? নেই? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলো তো এইটা কার কার, প্রথমটা কার কার গ্রাফ? এক্স টি, পরেরটা ভিটি, তারপরেরটা এটি। এবার দেখো এক্স টি বলতে আমাদের ডিসপ্লেসমেন্টও হতে পারে, আবার ডিসটেন্স কভারও হতে পারে, পারে না? আবার ভিটি বলতে ভেলোসিটিও হতে পারে, আবার কি বলো, speed, স্পিডও হতে পারে। এটি বলতে শুধুই অ্যাক্সেলারেশন হবে, তাই না? তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস, এবার একটা জিনিস, কি জিনিস? শোনো, মন দিয়ে শোনো। যদি আমি এটা ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ বলি, তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে কাজ জড়িয়ে আছে ভেলোসিটির, ঠিক? হ্যাঁ। তাহলে আমি ধরলাম এটা ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, এবার শোনো, প্রথমে এই গ্রাফটাতে নজর দাও, এই যে এইটা, এই ডান্ডিটাতে, এই ডান্ডিটাতে এইটা একটা স্ট্রেট লাইন। ইয়েস, সেই স্ট্রেট লাইনটার একটা স্লোপ আছে। আছে। আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলো তো ট্যান থিটা কত হবে? ট্যান থিটা, ট্যান থিটা হবে বেসিক্যালি, দেখো এইটুকু ডিভাইডেড বাই এইটুকু না? হ্যাঁ। তার মানে বলো তো এইটা মানে কত? এইটা মানে, হ্যালো, 2। এই যে এইটুকু 2 না? এখান থেকে হ্যাঁ। এইটুকু, আর এখান থেকে এইটুকু, by 2, তার মানে কত আসছে? 1 আসছে। আচ্ছা আচ্ছা, বলো তো সেকেন্ড গ্রাফের যদি আমি, এটা হচ্ছে ফার্স্ট গ্রাফের, সেকেন্ড গ্রাফের যদি আমি অ্যাঙ্গেল বলি, এই যে এইটা আলফা, তাহলে বলো তো ট্যান আলফা কত হবে? 2, আচ্ছা, থার্ড গ্রাফের যদি বিটা বলি, ট্যান বিটা আসছে? হ্যালো হ্যালো হ্যালো, আসছে? হ্যাঁ।
এই তোমরা কি সবাই বুঝতে পারছো যে আমি এই অ্যাঙ্গেল গুলো কি করে বার করলাম? হ্যাঁ এবার মন দিয়ে শোনো, এই একের সাথে ফার্স্ট গ্রাফের ভেলোসিটি এটা না? হ্যালো হ্যালো, হ্যাঁ, স্যার। দেখো, তাই না? তাহলে বলো তো এক্সটি কার্ভের যেটা স্লোপ সেটাই ভেলোসিটি না? এই যে বুঝতে পারছো, এই যে এক্সটি কার্ভের হ্যাঁ। যেটা স্লোপ, হ্যালো তোমরা বুঝতে হ্যাঁ। পারছো? দেখো এই যে এখানে তো 1 বেরিয়েছে, আর তারপরে সেকেন্ডটার স্লোপ কত? 2 না? তারপরটা স্লোপ 3 না? হ্যালো, তাহলে দেখো হ্যাঁ। ফার্স্ট কার্ভের মানে ফার্স্টেরটার যেটা মোশন ছিল তার ভেলোসিটি কত ছিল? 1, তারপর এটা 2, তারপর এটা 3, তাই না? কি তাই না? তাহলে হ্যাঁ, বলো তো আমি বলতে হ্যাঁ। পারি এক্সটি এই কার্ভের স্লোপ কি ডিনোট করে? ভেলোসিটি। হ্যাঁ। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। কোনো ডাউট? না। আচ্ছা, তোমাদের সবার ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে চাই। আমরা দেখো, আমরা dx বাই dt এটা কি জানি? এই যে dx বাই dt এটাই আমরা জানি না ভেলোসিটি, Velocity. ঠিক? তার মানে কি dx বাই dt এটাই স্লোপ অফ xt কার্ভ না? হ্যাঁ। তার মানে আমাকে বলো তো xt কার্ভের স্লোপ কি ডিনোট করে? Velocity. ভেলোসিটি, ঠিক? এটা হচ্ছে আমার ফার্স্ট ইম্পর্টেন্ট কথা। এবার বলো, আমরা ক্যালকুলাসে দুটো জিনিস শিখেছি। বলো, ক্যালকুলাসে দুটো জিনিস শিখেছি, কি কি শিখেছি? একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমি এই যে এইখানে যেটা লিখেছি এটা ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন। বলো ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন? Differentiation. গুড, ডিফারেন্সিয়েশন একদম একদম। আরেকটা কি বেঁচে আছে? আরেকটা কি বেঁচে আছে? ইন্টিগ্রেশন, তাই না? তাহলে ভেবে দেখো, এবার আমি যদি তোমাদের এই জিনিসটা কি মনে আছে? ধরো এইদিকে x, এইদিকে fx, এইখানে যদি আমি একটা এরিয়া কনসিডার করি, সেই এরিয়াটা আমি যদি এরিয়া বলি a, তাহলে ইন্টিগ্রেশন fx dx, তাই না? বলো, এটাই তো ছিল। হ্যালো, হ্যাঁ। গুড। তার মানে বলো তো y অ্যাক্সিসে যেটা থাকবে সেইটা এখানে আসবে না dx এর রূপে, ইন টার্মস অফ dx, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর x অ্যাক্সিসে যেটা থাকবে সেটা এখানে আসবে না, হ্যালো, তাই না? এবার তুমি এইটায় চলে এসো, এইটায় আমি যদি এইখান থেকে x আর t গ্রাফটাকে কনসিডার করি, x আর t গ্রাফটাকে, তাহলে দেখো তো এইটা লিখতে পারি কিনা? x আর t গ্রাফটাকে যদি কনসিডার করি, সেটা হচ্ছে, মন দিয়ে দেখবে, আমি এখানে লিখছি x, তারপরে লিখছি dt, তারপরে লিখছি ইন্টিগ্রেশন। এইটা মানে কি? এইটা মানে এরিয়া অফ xt কার্ভ না? কি বলো? হ্যাঁ। xt কার্ভের এরিয়া না এটা? সবাই বুঝতে পারছো? দেখো xt কার্ভের এরিয়া, কেন x অ্যাক্সিসে যদি x থাকে তাহলে এখানে আসবে dx, তাহলে xt কার্ভের x অ্যাক্সিসে কি আছে? হ্যালো, t, তাহলে এখানে dt এসছে? হ্যাঁ। আচ্ছা, xt কার্ভের y অ্যাক্সিসে কি আছে? X. তাহলে এখানে x এসছে, তাই না? তাহলে বলো তো আমি xt কার্ভের ডিফারেন্সিয়েশনও পেয়ে গেলাম আবার ইন্টিগ্রেশনও পেয়ে গেলাম, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ। এই যে ইন্টিগ্রেশন পেলাম, এই যে এইটা কি বললাম, এইটা কোনো কিছু সিগনিফাই করে না, নাথিং সিগনিফাই করে। তাহলে বলো তো xt কার্ভের ইম্পর্টেন্ট কোন জিনিসটা আমার লাগবে? xt কার্ভের Slope. বলো স্লোপ, বুঝতে পারছো? তার মানে ফার্স্ট যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে এইটা, এটা আমি 1 নাম্বার দিয়ে দিলাম। সেটা কি? xt কার্ভের স্লোপ হচ্ছে ভেলোসিটি। কি বললাম? xt কার্ভের স্লোপ হচ্ছে ভেলোসিটি। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। ওকে ওকে, এই অবধি যদি আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়, আবার আমি ধীরে ধীরে যাব। একটা জিনিস দেখো, বলো তো যত আমরা এই দিকে যাচ্ছি তত স্লোপ বাড়ছে না কমছে? বাড়ছে। দেখো বাড়ছে না। আর যত এই দিকে যাচ্ছি তত স্লোপ কমছে না বাড়ছে? কমছে। তাহলে এই এটাকে যদি আমি এই যে এই প্রথমটা যেটা ইয়েলো দিয়ে করেছি,
সেখানে যদি আমি এই কথাটা বলি, দেখো আমি যদি হ্যাঁ ইয়েলো দিয়ে যেটা করেছি সেটা বলতো ক্লকওয়াইজ মুভ করছে না অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, ভেবে বলবে। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি যদি বলি, তাহলে আমি বলতে পারি, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বলতো স্লোপ বাড়ে না কমে? বাড়ে। বলতো ক্লকওয়াইজ যদি মুভ করি, ডিক্রিজেস। যেগুলো বক্স করা থাকবে সেগুলো কিন্তু মনে রাখার জন্য দেওয়া হচ্ছে। এগুলো সব রাত দুটোর ফর্মুলা, রাত দুটো তিনটের ফর্মুলা, কারেক্ট? এগুলো সব রাত দুটো তিনটের ফর্মুলা, মনে থাকবে? হ্যাঁ। তাহলে এখনো পর্যন্ত আমরা যা করেছি সেখান থেকে আমি কি কনক্লুড করেছি? সেটা হচ্ছে এক্সটি কার্ভের স্লোপ হচ্ছে ভেলোসিটি, আর এক্সটি কার্ভের এরিয়া, এক্সটি কার্ভের এরিয়া কিছু ডিনোট করে না। কি বললাম? এক্সটি কার্ভের এরিয়া কিছু ডিনোট করে না। বোঝাতে পারলাম? বলো। হ্যাঁ। আচ্ছা, এই অবধি আমি কনক্লুড করে আমি নেক্সট মানে নেক্সট ইসে যাচ্ছি, নেক্সট ইসে যাচ্ছি। দেখো, আচ্ছা এই অবধি তোমাদের কারোর কোনো ডাউট আছে? হ্যালো? আচ্ছা, এবার দেখো, সেই সেম লোকটা, এটার নাম কি? কুলো। ওকে, কুলো দৌড়াচ্ছে। এবার দেখো, এবার অ্যাক্সেলারেশন আছে। কি বললাম? এবারে অ্যাক্সেলারেশন আছে, ঠিক? দেখো, অ্যাক্সেলারেশন যদি থাকে, ধরো এটা 0 0, ওর ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম 1 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড, তাই না? এবার বলো তো, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, রাইট? এবার t ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 2, না সরি সরি সরি, এটা বলাটা ইয়ে হয়ে যাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ইয়ে করা যাবে না। এবার তোমরা আমাকে বলবে, বলো তো পার্টিকেলটা t ইকুয়াল টু 0 তে কোথায় ছিল? পার্টিকেলটা না, এই হুলোটা অরিজিনে। আচ্ছা বলো তো t ইকুয়াল টু 1 সেকেন্ডে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত? দেখো এখানে আমি কিন্তু কত লিখবো, 1 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 1 স্কোয়ার, ভ্যালু কত আসছে? 2। তার মানে এইটা 2, এটা ধরো আচ্ছা 4 6 8 10 12 14 16 18। আচ্ছা, তার মানে আমি এইখানটায় কখন এসছে t এর ভ্যালু তখন কত? বলো 1। এবার তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো তো, t এর ভ্যালু যখন 2 হবে তখন কোথায় আছে পার্টিকেলটা? এভরিবডি বলো। 6। t এর ভ্যালু 2 এ, পার্টিকেলটা 6, 2 এর ভ্যালু 3 এ। বাকি সবাই ক্যালকুলেট করো, আবার বলছি বাকি সবাই ক্যালকুলেট করো। 12। আচ্ছা, t ইকুয়াল টু 3 তে 12, তারপরে t ইকুয়াল টু 4 এ, টোয়েন্টি। 20, তাহলে এখানটা। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো? হ্যালো সবাই দেখো, ও প্রথম সেকেন্ডে 2 মিটার গেছে, দেখো এই যে, তারপরের সেকেন্ডে 4 মিটার গেছে, 4 মিটার না 4 ইউনিট, এই বুঝতে পারছো? তারপরের সেকেন্ডে 6, তারপর সেকেন্ডে 8, দেখো তারপর সেকেন্ডে 8, বলো তো তারপর সেকেন্ডে কত যাবে? 10, কি তাই না? হ্যালো, এবার সেম ভাবে আমি আগেরটার মতো এখানেও 3টে গ্রাফ করার চেষ্টা করব। আচ্ছা তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ। হ্যাঁ, দেখো এটা হচ্ছে t ইকুয়াল টু 1 2 3 4। আচ্ছা, এবার আমি এইখানে করব হচ্ছে t ইকুয়াল টু 20 অবধি গেছে, তো তার মানে আমি এই অবধি নেব 20, এই অবধি নেব 10,
তার মানে এই অবধি নেব 5, এই অবধি 15, রাইট? এবার দেখো আমি এক একটু করে ড্র করার চেষ্টা করছি। বলো তো t ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা কোথায়? বলো। Zero. হ্যাঁ, এই যে এটা দেখো 0, তাই না? আচ্ছা, এইদিকে আমি এটা xt, এইটা vt, আর এইটা at করছি। ওকে, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো বলো তো t ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা এখানে, হ্যাঁ। t ইকুয়াল টু 1 এ পার্টিকেলটার কোঅর্ডিনেট কত? 2 না? হ্যালো? হ্যাঁ। হ্যালো? তার মানে সেটা এখানে। এবার বলো তো t ইকুয়াল টু 2 তে পার্টিকেলটা কোথায়? বলো। 6, তোমরা বলো t ইকুয়াল টু 3 তে, 12, t ইকুয়াল টু 4 এ, 20, এবার এইটাকে যদি আমরা জয়েন করি না, এটা এরকম আসবে। আসছে? দেখো। হ্যালো? আসছে? হ্যাঁ। এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে বলো তো এইটা কি স্ট্রেট লাইন? না, আগের এইটা ছিল স্ট্রেট লাইন, আগের এইটা। এইগুলো এক একটা স্ট্রেট লাইন ছিল না? হ্যাঁ। এখন কি এটা স্ট্রেট লাইন এক একটাও? এটা কি স্ট্রেট লাইন? না, এইটা হয় প্যারাবোলা। কি বললাম? প্যারাবোলা। প্যারাবোলা। আচ্ছা, আমি এই প্যারাবোলা সম্বন্ধে না দুটো কথা জাস্ট বলবো। দেখো, এই প্যারাবোলা সম্বন্ধে যে দুটো কথা বলবো, এই দুটো কথা তোমাদের একটু মনে রাখতে হবে। কিরকম? দেখো, ইন জেনারেল দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা হয় প্যারাবোলার ইকুয়েশন। তাহলে তুমি বলবে কি y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, এইটা কি প্যারাবোলার ইকুয়েশন নয়? এটাও প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলার ইকুয়েশনে এই y আর x এই দুটো ভেরিয়েবলের মধ্যে যে পাওয়ার, সেটার ম্যাক্সিমাম পাওয়ার হবে, পাওয়ার ডিফারেন্স হবে 2, ম্যাক্সিমাম পাওয়ার ডিফারেন্স। এর মানে কি বলো তো? এর পাওয়ার কত y এর? 1, y এর পাওয়ার 1, বলো। হ্যালো? হ্যাঁ। এবার বলো তো এদের পাওয়ারের ডিফারেন্স কত? ম্যাক্সিমামটা 1, তার মানে সেটা প্যারাবোলা। এবার তুমি যদি বলো তাহলে কি দাদা এইটা, বলো এটা কি প্যারাবোলা? হ্যাঁ। ইয়েস, এটাও প্যারাবোলা। কেন? আগে সবার আগে দেখতে হবে x এর পাওয়ার। x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2, আর y এর ম্যাক্সিমাম পাওয়ার ডিফারেন্স কত? আচ্ছা বলো তো এইটা কি প্যারাবোলা? না। না। মনে থাকবে? হ্যালো? মনে থাকবে? হ্যালো? তার মানে প্যারাবোলা ডিসাইড করে কোন পোরশনটা? ম্যাক্সিমাম পাওয়ারের পোরশনটা ডিসাইড করে না? কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, যদি এই রকম ফর্মে থাকে তাহলে এইটা এইরকম কড়াই হয়, এইরকম। আর যদি এইরকম ফর্মে থাকে y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, এই ম্যাক্সিমাম পাওয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে এটা উল্টো কড়াই হয়। মনে থাকবে? এটা জাস্ট এইটুকু মনে রাখতে হবে ডিয়া। হ্যাঁ। ওকে, জাস্ট এইটুকু তোমাকে মনে রাখতে হবে। ডাউট থাকলে বলো। তোমরা নোট ডাউন করো, যাই করো, কিন্তু এইটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এবার বলো তো, এবার দেখো তুমি বলবে দাদা এইটার সাথে তো আমি চিনতে পারছি না এই নিচেরটা। দেখো অ্যাকচুয়ালি আমি এই যে, দেখো আমি অ্যাকচুয়ালি এই ওপরে শুধু এই পোরশনটা ড্র করেছি। কি বললাম? শুধু এই পোরশনটা ড্র করেছি। বুঝতে পারছো? দেখো এই বাদিকের পোরশনটা আমি ড্র করিনি। কেন ড্র করিনি বলো তো? আরে বাবা, টাইম কি Time. নেগেটিভ হতে পারে? না, কারণ এখানে তুমি টাইম ড্র করেছি এই যে এইখানটায়। কি আমি বুঝতে পারছি বলো? হ্যাঁ। আর এইটা তো জেনারেল প্যারাবোলার ইকুয়েশন। দেখো এইটা তো জেনারেল প্যারাবোলার ইকুয়েশন, সেই হেতু মাইনাস এক্স এর জন্যও থাকবে, প্লাস এক্স এর জন্যও থাকবে। কিন্তু আমরা যখন টাইম নিয়ে খেলা করছি তখন কি মাইনাস টাইমের জন্য আমরা কিছু করি? করি না। আমি কি বুঝতে পারছি? হ্যালো? বলো, বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ। কোনো ডাউট আছে? নেই? কোনো ডাউট আছে?
নেই। আচ্ছা, এবার আমরা ভেলোসিটি নিয়ে কথা বলবো। ভেলোসিটি, ভেলোসিটি তোমরা বলো তো, আমরা ভেলোসিটির কি জানি ডেফিনেশন? দেখো ভেলোসিটির ডেফিনেশন কি জানি? ভেলোসিটির ডেফিনেশন না, ভেলোসিটির ফর্মুলা v ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানি? তাহলে বলো তো 1 সেকেন্ড বাদে পার্টিকেলটার ভেলোসিটি কত? t ইকুয়াল টু 1 সেকেন্ডে। বলো ভেলোসিটি কত? t ইকুয়াল টু 2 সেকেন্ডে, 5, t ইকুয়াল টু 3 সেকেন্ডে, 7, আর t ইকুয়াল টু 4 সেকেন্ডে, 9, আর t ইকুয়াল টু 0 তে। 1, 1, আচ্ছা, এবার এবার একটা জিনিস দেখো, এবার তো তোমরা একটু ম্যাচিওর্ড হয়েছো। এইটা কার ফর্মুলা ছিল? এই যে এইটা, এটা কার ফর্মুলা ছিল? ডিসপ্লেসমেন্টের, তাই না? হ্যাঁ। এবার ডিসপ্লেসমেন্টের ফর্মুলা দেখো, এস আর টি, এটা প্যারাবোলা না? দেখো এখানে টি এর পাওয়ার স্কোয়ার রয়েছে না? হ্যালো, তাহলে এটা প্যারাবোলা না? বুঝতে পারছি? কারণ তুমি এখন এই এস এর জায়গায় লিখেছো এক্স, অ্যাকচুয়ালি সেটা ওয়াই অ্যাক্সিস, আর টি এর জায়গায় টি আছে। আমি কি বুঝতে পারছি? হ্যালো, তাই না? এবার বলো তো, আমি যদি এই ভেলোসিটি নিয়ে কথাবার্তা বলি, দেখো আমি যদি এই ভেলোসিটি নিয়ে কথাবার্তা বলি, তাহলে এখন আমাকে বলো তো, আচ্ছা দাঁড়াও আমি একটু এটা কেটে বন্ধ করে খুলছি, অসুবিধা নেই। ওহো, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এইটা বলো তো, ভেলোসিটি আর টাইমের মধ্যে কি রিলেশন? লিনিয়ার রিলেশন না, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন না? হ্যাঁ। কারণ দেখো এখন তুমি এই ভি কে ওয়াই অ্যাক্সিসে ডিনোট করবে, আর এই টি কে এক্স অ্যাক্সিসে ডিনোট করবে। টি এর পাওয়ার কত আছে? 1, ভি এর পাওয়ার কত আছে? 1। তার মানে এটা কি কিসের ইকুয়েশন বলো? বলো, স্ট্রেট লাইনের ইকুয়েশন? হ্যাঁ। তাহলে ভেবে দেখো তো। ওহো, দেখো এটা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, তাহলে বলো তো টি ইকুয়াল টু 0 তে কত? 1। হ্যাঁ। তারপরে এটা এইরকম ভাবে যাবে না? হ্যাঁ। কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার বলো তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ভেরিয়েবল? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ভেরিয়েবল? তোমরা বলো constant, ভ্যালু কত? 2 মিটার। দেখো প্লাস 2 মিটার পার সেকেন্ড না? যদি এটা প্লাস 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে যদি আমরা এইখানে এ দিয়ে ডিনোট করি, তাহলে এইটা এরকম না? কি বুঝতে পারছি? হ্যালো, এবার তাহলে বলো, এটা কি প্যারাবোলা? হ্যাঁ। এটা কি স্ট্রেট লাইন? হ্যাঁ। উইথ স্লোপ? বলো। আর হ্যাঁ। এটা কি স্ট্রেট লাইন? উইদাউট স্লোপ। না, উইদাউট স্লোপ বলার থেকে বড় কথা, বেটার বলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই না? কি ঠিক না? বলো, তাই না? আচ্ছা এবার আমি কয়েকটা জিনিস কনক্লুড করছি, দেখি তো আমরা বুঝতে পারি কিনা। এটা জাস্ট মনে রাখার জন্য। সেটা হচ্ছে, দেখো ভি মানে কি? ডিওয়াই বাই ডিএক্স। এ মানে কি? ডিভি বাই ডিএক্স। হ্যালো, কি দেখো, এইটা তো আমার বেসিক ডেফিনেশন, তাই না? হ্যালো, কি ভুল লিখেছি? time হবে। ডিএক্স বাই ডিটি। হ্যাঁ। আর এ মানে ডিভি বাই ডিটি। হ্যাঁ। এবার ঠিক আছে? হ্যাঁ। আমি অন্য একটা জিনিস চিন্তা করছিলাম, সরি। এই এটা বুঝতে পেরেছো? এটা তো বেসিক হ্যাঁ। ডেফিনেশন, তাই না? তাহলে এবার বলো তো, এইটা কি এক্সটি কার্ভ, সরি স্লোপ অফ এক্সটি কার্ভ, সেটা ভি।
হ্যাঁ। তাহলে বলো তো স্লোপ অফ ভিটি কার্ভ কি হবে? ভেরি গুড। আচ্ছা এই অবধি কি ক্লিয়ার স্লোপ অফ এটি কার্ভ কি? হ্যাঁ। ওকে এবার দেখো মন দিয়ে শোনো, এটা তো এক্সটি কার্ভ তাই না? এটা প্যারাবোলা না? এক্সটি কার্ভ দেখো প্যারাবোলা না? হ্যাঁ। এবার বলো তো আমি যদি ডি অফ ডিটি এইখানে করি এক প্যারাবোলা, প্যারাবোলা এটাই তো এক্সটি কার্ভ ছিল তাই না? হ্যাঁ। তাহলে সেই এক্সটি কার্ভ থেকে আমি ভি পেয়েছিলাম, এবার বলো ভি স্ট্রেট লাইন পেয়েছি, এখানে দেখো ভি স্ট্রেট লাইন পেয়েছি, দেখো এই যে। হ্যাঁ। তাহলে বলো তো আমি যদি ডি অফ ডিটি প্যারাবোলা করি তাহলে কি পাবো? স্ট্রেট হ্যাঁ। লাইন উইথ স্লোপ পাবো। হ্যাঁ। এই কে কে বুঝতে পেরেছো? দেখো এই এক্সটি কার্ভকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ভিটি কার্ভ পাই না, তাহলে এক্সটি কার্ভ যদি প্যারাবোলা হয় তাকে যদি ডিফারেন্সিয়েট করি সেটা তো স্ট্রেট লাইন পেয়েছি। তোমরা কি এটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। বুঝতে পেরেছো সবাই? বলো হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এবার বলো তো ডিফারেন্সিয়েশনের উল্টো কি? রিভার্স অফ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। তাহলে বলো তো ইন্টিগ্রেশন স্ট্রেট লাইন উইথ স্লোপ কি হবে? এই একটু একটু আইডিয়া আসছে? আচ্ছা এবার এইটাই চলে এসো, বলো তো এই দুটো কনক্লুশন আমি কোত্থেকে করেছি? কোন কার্ভ থেকে? এক্সটি কার্ভ। হ্যাঁ। এবার বলবে ভিটি কার্ভ, ভিটি কার্ভ কি দোষ করলো? এবার বলো ভিটি কার্ভের স্লোপ কি? অ্যাক্সেলারেশন। দেখো এই যে তুমি তো লিখেছো স্লোপ অফ ভিটি কার্ভ অ্যাক্সেলারেশন তাই না? তাই না বলো স্লোপ অফ ভিটি কার্ভ হ্যাঁ। অ্যাক্সেলারেশন। এবার এখানে চলে এসো, এইটা হচ্ছে তোমার ভিটি কার্ভ এইটা, আর এটা হচ্ছে এটি কার্ভ। তার মানে বলো তো স্ট্রেট লাইন উইথ স্লোপ একে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? দেখো স্ট্রেট লাইন প্যারালাল অফ ডিটি স্ট্রেট লাইন উইথ স্লোপ কি 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 বলবো? স্ট্রেট লাইন বলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই আমি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা বলো তো ফোর্থ কি হবে এর উল্টোটা? বলো বলো স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইকুয়াল টু কি বলবো? স্ট্রেট লাইন উইথ স্লোপ। শ্রী বুঝতে পারছো? দীপান্বিতা বুঝতে পারছো? দীপান্বিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তনিষা আটকাচ্ছে তাও স্লোলি বুঝতে পারছি। কিন্তু কোথায় আটকাচ্ছে ডিয়ার সেটা তো বলো। না আটকাচ্ছে মানে একটু স্লো বুঝতে পারছি, তুমি বলে দেওয়ার পরে আবার পরে আচ্ছা আবার বলছি যাদের মনে হচ্ছে একটু স্লো বুঝতে পারছো এই ভিডিওটা আমি আপলোড করে দেবো নেক্সট দিন ক্লাসের আগে, এই ভিডিওটা দেখবে দেখবে দেখবে। আচ্ছা আর একটা অ্যানাউন্সমেন্ট, আমি আগামী রবিবারের ক্লাসটা আমি নেব না। ওই দিন হয়তো তোমাদের স্পার্কুইজের কেমিস্ট্রি বা ম্যাথস অন্য কোনো ক্লাস নেবেন, কিন্তু আমি নেব না নেক্সট দিনে সানডের ক্লাসটা। ওকে ওকে। তো আমার একটা অপারেশন আছে সেটা হচ্ছে শুক্রবার দিন, সো আমি কি বলে তো শুক্রবার দিন অপারেশন, শনিবার দিন, রবিবার দিন নিতে পারবো না, তারপরে বুধবার থেকে আমি অনলাইনে ক্লাসটা নিতে পারবো। আমি বুঝতে পারলাম? হ্যাঁ। ওকে। তো ওই দিন স্পার্কুইজের অন্য ক্লাস হবে, ফিজিক্স বা ম্যাথস বা কেমিস্ট্রি, কিন্তু ফিজিক্সটা হবে না। আচ্ছা এই অবধি কি তোমাদের ক্লিয়ার এই চারটে জিনিস যেটা বললাম? বলো। আচ্ছা এবার আমরা দেখো একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এক্সটি কার্ভ এর এক্সটি কার্ভ প্রথমে এক্স আর টি এর কি কি হয়? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তাই না? বলো 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 ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন রাইট। ইন্টিগ্রেশনটা কোনো ভ্যালু ক্যারি করে না, ডিফারেন্সিয়েশনটা কি কি ভ্যালু ক্যারি করে? বলো ডিফারেন্সিয়েশনটা কি ভ্যালু ক্যারি করে? স্লোপ। সেটাই হচ্ছে স্লোপ, সেটাই হচ্ছে ভেলোসিটি তাই না? তার মানে এক্সটি কার্ভ নিয়ে আমাদের আর কিছু বলার নেই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভিটি কার্ভ। এবার ভিটি কার্ভের এখানে আমি দুটো স্টার দিয়ে দেব। এই দুটো স্টার মানে কি? রাত দুটোর ফর্মুলা। কেন বলতো? এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিটি কার্ভটা। কি বললাম? ভিটি কার্ভটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এবারে শোনো, তোমাদের তো আমি অলরেডি বলে দিয়েছি ভিটি কার্ভের ফার্স্ট জিনিসটা কি, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, কি তাই না? হ্যাঁ। তার মানে বলতো ডিভি বাই ডিটি হচ্ছে ভিটি কার্ভের স্লোপ, তার মানে স্লোপ অফ ভিটি কার্ভ কি ডিনোট করে? হ্যালো, অ্যাক্সেলারেশন। শাবাশ, ভেরি গুড। সেটাই দেখো, এটাই চলে এসো।
এটাই চলে এসো, মন দিয়ে শুনবে। টি ইকুয়াল টু 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। বলো তো টি ইকুয়াল টু 0 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি কত? 1। এই যে তোমরাই তো করেছো, এই যে তোমরাই তো বলেছো। তারপরে টি ইকুয়াল টু 1 এ 3, টি ইকুয়াল টু 2 তে 5। তার মানে বলো তো এইটা করসপন্ডিং কত? 3। এইটা করসপন্ডিং 5। দেখো তো, বুঝতে পারছো? দেখো, এটা 1, এটা 3, 5। হ্যালো, এবার বলো তো এইটাকে যদি আমি বাড়িয়ে দিই, সরি, এই স্ট্রেট লাইনটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে বলো তো এইটা এর স্লোপ না? হ্যাঁ। এটা এই থিটাটা মানে এইটাও থিটা না? কি তাই না? হ্যাঁ। এবার বলো তো, এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ। এবার বলো তো এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই তিনটে পয়েন্ট মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে। সেই ট্রায়াঙ্গেল থেকে বলো তো ট্যান থিটার ভ্যালু কত আসছে? কারণ এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2। বলো তো ট্যান থিটার ভ্যালু 2 আসছে? হ্যাঁ। এটা কি স্ট্রেট লাইন? হ্যাঁ। স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট হয়। হ্যাঁ। বাহ, তাহলে এই স্লোপ যদি কনস্ট্যান্ট হয়, এটা 2। এবার বলো এটা কি কার্ভ? ভিটি, ভিটি কার্ভের স্লোপ কি ডিনোট করে? অ্যাক্সেলারেশন। করেছে? হ্যাঁ। বুঝতে পারলাম? হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পারছো? বলো, সবাই বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। তাহলে এবার দেখো আমরা এখানে কি কি কার্ভ নিয়ে ডিসকাস করছি? ভিটি কার্ভ। তাহলে বলো তো একটা জিনিস তো বুঝতে পেরেছি, স্লোপ অফ ভিটি কার্ভ অ্যাক্সেলারেশন ডিনোট করে। বলো, করে। হ্যাঁ। আচ্ছা, এটা গেল 1, 2, এটা গেল ডিফারেন্সিয়েশন। বাকি থাকলো কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি ডিনোট করে? এরিয়া ডিনোট করে। এবার দেখো আমি কি বলছি, দেখো ভি, সরি, দেখো এক্স ইকুয়াল টু দ্যাট, এটা বুঝতে হবে, ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। হ্যাঁ। কৌশিকী, আমি বুঝতে পারলাম না তোমার কথা। স্যার এ মানে? না না স্যার, সরি, আমি বলতে চাইছি আমার স্ক্রিনটা না খুব ডিস্টার্ব করছে, তো আমি একবার রিজয়েন করতে পারি? হ্যাঁ, রিজয়েন করো না। এই শ্রিয়াম, বুঝতে পারছো? শ্রিয়াম, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার দেখো, বলো তো এটা কি লিখেছি? ভেলোসিটি। যদি এক্সটা ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ভিটা কি? বলো। ভেলোসিটি। যদি এক্সটা ডিস্টেন্স কভার হয় তাহলে ভিটা কি? স্পিড। গুড, কারণ আমি কোনো ভেক্টর টেক্টর দিইনি। ঠিক। আচ্ছা, এবার এইটাকে এইটা লিখতে পারি, ভিডিটি ইকুয়াল টু ডিএক্স। কি লিখতে পারি? হ্যাঁ। এবার বলো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, মন দিয়ে শুনবে, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে, ডান দিকেরটাকে ইন্টিগ্রেট করলে এক্স হয় না? হ্যালো, তাহলে আমি লিখতে পারি এক্স হ্যাঁ। ইকুয়াল টু ভিডিটি, তাই না? হ্যাঁ। এবার আমার কাছে যদি এইরকম একটা কার্ভ থাকে, মন দিয়ে শুনবে, এইদিকে টি আর এইদিকে ভি, আর কার্ভটা ধরো এইরকম হয়েছে, কথার কথা, তাহলে এইটা ভিটি কার্ভ না? তাই না? হ্যালো, তাহলে আমি যদি এই হ্যাঁ। এরিয়াটাকে কনসিডার করি, এই এরিয়া, তার মানে এই এরিয়াটাই আমার ভিটি কার্ভের এরিয়া না? হ্যাঁ। কি? আচ্ছা বলো তো ভিটি কার্ভের এরিয়া মানে ইন্টিগ্রেশন ভিডিটি না? হ্যাঁ। কি? কোনো এক এদিকে ভি করেছি, এদিকে টি করেছি, তাহলে বলো তো এইটা কি? এইটা বলো এরিয়া অফ ভিটি কার্ভ। কি? এইটা এরিয়া অফ ভিটি কার্ভ। দেখো, বুঝতে পারছো? তাহলে বলো তো এইটা কি? এক্সটা, বলো তো এক্সটা কি? তার মানে এক্সটা ডিসপ্লেসমেন্ট। কখন? যখন ভি ভেলোসিটি। কি, তাই না? হ্যাঁ। আচ্ছা, বলো তো এক্সটা ডিস্টেন্স কভার্ড বা ডিস্টেন্স, যখন ভিটা কি? স্পিড। তার মানে তোমাকে যদি এইরকম একটা এরিয়া দিয়ে দেয়, এরিয়া, সেখানে এই ভিটা যদি ভেলোসিটি হয় তাহলে তুমি কি ক্যালকুলেট করছো এই এক্স দিয়ে? আর যদি ভিটা স্পিড হয় তাহলে তুমি কি ক্যালকুলেট করছো? ডিস্টেন্স কভার্ড। ওকে,
আচ্ছা, এইটা নিয়ে আমি একটু পরে আবার আসছি ডিটেলে। তাহলে তোমরা একটা জিনিস কি বলতে পারো, প্রথমে শুধু ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি বলো। তাহলে বলো তো ভেলোসিটি টাইম কার্ভের যে এই যে ভিটি কার্ভ মানে তো ভেলোসিটি টাইম কার্ভ, ওই ভেলোসিটি টাইম কার্ভের যে এরিয়া, সেই এরিয়াটা কি ডিনোট করে? ডিসপ্লেসমেন্ট ডিনোট করে। এই যে হ্যাঁ। দেখো, এরিয়া অফ ভিটি কার্ভ কি ডিনোট করে? ডিসপ্লেসমেন্ট ডিনোট করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই বুঝতে পারছো? হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ। ওকে। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এইটা কি, এইটা, এই যে এইটা, আচ্ছা, এই কাজটা নিয়ে আমি পরে আসছি, আবার একটু পরে আসছি এই কাজটা নিয়ে। তার আগে এইটা একটু করে নিই। তার মানে এরিয়া অফ ভিটি কার্ভ কি ডিনোট করে বলো? ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এবার একটা জিনিস শোনো। ধরো এটা t ইকুয়াল টু 1, এটা t ইকুয়াল টু 2, এটা t ইকুয়াল টু 3। এবার বলো তো t ইকুয়াল টু 1 এ ভেলোসিটিটা, t ইকুয়াল টু 1 এ ভেলোসিটিটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। বলো তো t ইকুয়াল টু 2 তে ভেলোসিটি কত? 0। শাবাশ। Zero. বলো তো t ইকুয়াল টু 3 তে ভেলোসিটি কত? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। কেন? দেখো, এই ওপরের ডিরেকশনটাকে যদি আমি পজিটিভ নিই, তাহলে নিচের ডিরেকশনকে নেগেটিভ নিলে এই পোর্শনটা নেগেটিভ না? এই পোর্শনটা ঠিক, তাই না? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এইখানে যে আমি ভিটি কার্ভ ড্র করেছি, এটা ডিসপ্লে ভেলোসিটি কার্ভ, ভেলোসিটি আর টাইম কার্ভ, না স্পিড আর টাইম কার্ভ? হ্যালো, ভেলোসিটি টাইম। কেন বলো তো? আরে স্পিড তো জাস্ট ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হতে পারে? তাহলে এটা কি কার্ভ? ভেলোসিটি টাইম না স্পিড টাইম? মনে থাকবে, মনে থাকবে। তার মানে বলো তো স্পিড কখনো নেগেটিভ হতে পারে? আচ্ছা, আরেকটা জিনিসও নেগেটিভ হতে পারে না, আরেকটা জিনিসও কি বলো তো? ডিসপ্লেসমেন্ট না ডিস্টেন্স? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এইটুকুর এরিয়া ক্যালকুলেট করে দেখেছি, এইটুকুর এরিয়া ক্যালকুলেট করে দেখেছি 20 ইউনিট, আর এইটুকুর এরিয়া ক্যালকুলেট করে দেখেছি, ধরো আর একটু বাড়িয়ে দিচ্ছি, 40 ইউনিট। জাস্ট এরিয়াটা ক্যালকুলেট করে দেখেছি। এবার মন দিয়ে শোনো, যদি আমাকে তাহলে ডিসপ্লেসমেন্ট বার করতে দেয়, ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি বলো? ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে এরিয়া অফ ভিটি কার্ভ। দেখো, তাহলে বলো তো আমি যদি ডিসপ্লেসমেন্ট বলি, তাহলে t1 থেকে t2 পর্যন্ত যে এরিয়াটা, সেইটা কত লিখবো? +20। কেন? এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, কি তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার বলো, এবার বলো সেটা হচ্ছে, হ্যাঁ দাঁড়া, এবার বলো তো t ইকুয়াল টু 2 থেকে t ইকুয়াল টু 3 পর্যন্ত, t ইকুয়াল টু 2 থেকে -30 অ্যাকচুয়ালি প্লাস অফ -30 হবে। তার মানে আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট -10। হুম। এই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো। আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি যে ডিসটেন্স কভার্ড, আমি যদি তোমাকে এবার বলি ডিসটেন্স কভার্ড, তাহলে সেটা কি করে করা যায়? ডিসটেন্স কভার্ড কি করে করা যায়? দেখো, ডিসটেন্স কভার্ড বা ডিসটেন্স, আচ্ছা ডিসটেন্স যদি বলি, তাহলে বলো তো ডিসটেন্স কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে আমি কি করব? এই +20 যেটা ছিল মানে উপরেরটা, তার মড নেব, হ্যাঁ, আর তারপরে 30 মোড মানে নেগেটিভ একদম, তাহলে কত হচ্ছে? 50। তাহলে কি করে ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্স কভার্ড আমি ক্যালকুলেট করলাম, বোঝা গেছে? বলো। হ্যাঁ, যদি ডিসপ্লেসমেন্ট বলে, তাহলে উইথ সাইন নিতে হবে কি হবে না? হবে। আর যদি ডিসটেন্স কভার্ড বলে, তাহলে কি নিতে হবে বলো? অনলি Only magnetic। অনলি ম্যাগনিটিউড। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে একটু একটু? হ্যাঁ। কোনো ডাউট আছে বলো, কোনো ডাউট আছে? দেখো, আমরা প্রচুর জিনিসপত্র কিন্তু কনসিডার করেছি, প্রচুর জিনিসপত্র কিন্তু কনসিডার করেছি। তাহলে মানে এবার আমাকে বলো, ভিটি কার্ভের দুটো ইম্পর্টেন্ট, ভিটি কার্ভের দুটো ইম্পর্টেন্ট। ইয়েস, আরে ভাই, ভিটি কার্ভের দুটো ইম্পর্টেন্ট না? বলো, হ্যালো,
ভিটি কার্ভের দুটোই ইম্পর্টেন্ট না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, তার মানে ভিটি কার্ভের, মন দিয়ে শোনো, স্লোপ কি ডিনোট করে? অ্যাক্সেলারেশন, ঠিক? হ্যালো, হ্যাঁ। বলতো এরিয়া কি ডিনোট করে? ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কভার্ড অ্যাকর্ডিংলি, তাই না? এটাকে হ্যাঁ। আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে আমরা কিন্তু আজকে অনেক নতুন নতুন জিনিস শিখলাম ডিয়ার। দেখো, শিখলাম না? এই যে এই চারটে জিনিস। আচ্ছা, এরপরে যে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে এটি কার্ভ। এই তিনটেই তো মানে তিনটেই তো কার্ভ। বলো, এই তিনটেই তো কার্ভ, তাই না? বলো বলো, একটা হচ্ছে এক্সটি কার্ভ, আর একটা হচ্ছে ভিটি কার্ভ, আর একটা হচ্ছে এটি কার্ভ। অ্যাকচুয়ালি এক্সটি কার্ভ ইজ নাথিং বাট এস এক্স এস আর টি এর রিলেশনশিপ। ভিটি কার্ভ ইজ নাথিং বাট ভি আর টি এর রিলেশনশিপ। আর এটি কার্ভের কনসেপ্ট হচ্ছে এ আর টি এর রিলেশনশিপ। কি, তাই না? বলো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার এটি কার্ভ, এবার দেখো, তার মানে এটি কার্ভের দুটো কি কি জিনিস থাকার কথা? বলো, একটা ডিফারেন্সিয়েশন, তাই না? এইটা মানে কি? স্লোপ অফ এটি কার্ভ। হ্যালো, হ্যাঁ। এই তোমরা সবাই বুঝতে পারছো স্লোপ অফ এটি কার্ভ? হ্যাঁ। এইটাকে না জার্ক বলে। কি বললাম? জার্ক। এইটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। কি বললাম? এইটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক? এইটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। ওকে, আচ্ছা, এবার এইটা এটি কার্ভের ডিফারেন্সিয়েশন ছিল না ইন্টিগ্রেশন? ডিফারেন্সিয়েশন। তাহলে এটি কার্ভের ইন্টিগ্রেশনটা আমাদের লাগবে, তাই না? তার মানে এটি কার্ভের ইন্টিগ্রেশন মানে কি? এরিয়া অফ এটি কার্ভ না? হ্যাঁ। কি বুঝতে পারছো? হ্যাঁ। বলো, এরিয়া অফ এটি কার্ভ না? আরে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে স্লোপ, ইন্টিগ্রেশন মানে এরিয়া। এগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এগুলো আমি বলেছি। আচ্ছা, এবার এরিয়া অফ এটি কার্ভ দেখো, আমি লিখতে পারি a ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এখান থেকে লিখতে পারি ডিভি ইকুয়াল টু এডিটি। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটা হবে ভিআই থেকে ভিএফ, এটা হবে টিআই থেকে টিএফ। আমি ডান দিকটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। এইটা কি বলতো? এরিয়া অফ এটি কার্ভ। বলো, এইটা হ্যাঁ। এরিয়া অফ এটি কার্ভ। আচ্ছা, এবার এইটা কি বলতো? এইটা মানে, সরি, এইটা মানে ভিএফ মাইনাস ভিআই না? দেখো, এইটা মানে ভিএফ মাইনাস ভিআই না? আচ্ছা, ভিএফ মানে কি? ফাইনাল ভেলোসিটি। ভিআই মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। তার মানে এইটা কি? ডেল্টা ভি না? কি, তাই না? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো, এরিয়া অফ ভিটি কার্ভ কি ডিনোট করে? ভেলোসিটি ডিনোট করে না চেঞ্জ ইন ভেলোসিটি? চেঞ্জ ইন ভেলোসিটি। কারেক্ট। তাহলে এইখানে আমি চারটে স্টার মেরে দিলাম। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, বিকজ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলো, আমাদের মোটামুটি ফার্স্ট ফেজ অফ থিওরি কমপ্লিট। কি বললাম? মোটামুটি ফার্স্ট ফেজ অফ থিওরি কমপ্লিট। তাহলে একটু রিক্যাপচুলেট করে নি। এক্সটি কার্ভ, এক্সটি কার্ভের স্লোপ কি? বলো, এক্সটি কার্ভের স্লোপ কি? ভেলোসিটি। ভেলোসিটি, রাইট। এক্সটি কার্ভের এরিয়া কি?
নাথিং। দেখো নাথিং, তার মানে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সটি কার্ভের স্লোপ। ভিটি কার্ভের স্লোপ কি? ভিটি কার্ভের স্লোপ কি? acceleration, অ্যাক্সেলারেশন। ভিটি কার্ভের তোমার এরিয়া কি? displacement, ডিসপ্লেসমেন্ট। দুটো ইম্পর্টেন্ট। এটি কার্ভের স্লোপ কি? জার্ক। এট অল ইম্পর্টেন্ট নয়। এটি কার্ভের এরিয়া কি? চেঞ্জ ইন ভেলোসিটি। এই অবধি কি ক্লিয়ার? বলো। হ্যাঁ। আচ্ছা, এই অবধি যদি ক্লিয়ার হয় তাহলে এবার আমরা বেশ কিছু জিনিস নিয়ে ডিসকাস করব, এবং এখানে যে এই যে অ্যান্টি ক্লকওয়াইজে গেলে স্লোপ বাড়ছে কমছে এগুলো কাজে লাগবে, বা এখানে আমি যেগুলো করিয়েছি এই যে প্যারাবোলাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে মানে একে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে স্ট্রেট লাইন উইথ স্লোপ আসবে, স্ট্রেট লাইনকে উইথ স্লোপকে ইন্টিগ্রেট করলে প্যারাবোলা আসবে, এগুলো সব লাগবে। একটা ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করি। মোটামুটি আমাদের থিওরির ফার্স্ট পোর্শনটা হয়ে গেছে। দেখো, এইটা হচ্ছে এটি কার্ভ, রাইট? এটা t ইকুয়াল টু 0, এটা t ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা t ইকুয়াল টু 4 সেকেন্ড, আর এইটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন, রাইট? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, মন দিয়ে শোনো। এই কার্ভটা দিয়ে দিয়েছে আর আমাকে বলেছে t ইকুয়াল টু 0 তে ইনিশিয়াল ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, না 2 মিটার পার সেকেন্ড লেখো। ঠিক, তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ডে ভেলোসিটি কত আর t ইকুয়াল টু 4 সেকেন্ডে ভেলোসিটি কত, এটা আমাকে বার করতে দিয়েছে। দেখি তো আমরা করতে পারি কিনা। খুব ইজি প্রবলেম। six or 10, বুঝলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম। So 8 meter per second or 16 meter per second? আমি এখনো ক্যালকুলেট করিনি ডিয়ার, আমি ক্যালকুলেট করবো তারপরে বলবো। তোমরা সবাই করো, বলতে থাকো, আমি নোট ডাউন করছি, ডোন্ট ওয়ারি। Okay. করো 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 সবাই। টেন আর 6 পেয়েছি। টেন আর 6 পেয়েছি। ওকে, আচ্ছা আমি করছি, দেখো সবাই শোনো। এটা কি কার্ভ দিয়েছে বলো? Acceleration এটি time. কার্ভ। এবার দেখো t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 2 সেকেন্ড, এইটা কি এরিয়া? এবার বলো তো, এইখান থেকে এইটুকু 2, এইখান থেকে এইটুকু 4, তার মানে t ইকুয়াল টু 0 টু t ইকুয়াল টু 2 সেকেন্ড, এরিয়া কত বলো? 8 মিটার পার সেকেন্ড, কারেক্ট? এবার এই এরিয়াটা কি ডিনোট করে? এটা চেঞ্জ ইন ভেলোসিটি ডিনোট করে না? মানে vf মাইনাস vi ডিনোট করে না? এবারে vi কত? vi মানেই তো ui 2 মিটার পার সেকেন্ড,
তার মানে ভিএফ কত 10 মিটার পার সেকেন্ড। বলো, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, এবারে বলেছে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ভেলোসিটি কত, তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড হচ্ছে এইটা। এবার বলো তো এইটার এরিয়া হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, বলো তো এইটুকু এরিয়া কত বলতে পারবে? আরে বাবা, এইখান থেকে এইটুকু 2 আর এইখান থেকে এইটুকু 4, তার মানে এইটুকুর এরিয়া কি 4 মিটার পার সেকেন্ড? হ্যাঁ। তাহলে বলো তো টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া 12। তার মানে এখন এই 12 এরিয়াটাই হচ্ছে ডেল্টা ভি, মানে হচ্ছে ভি অ্যাট 4 মাইনাস ভি অ্যাট 0। এবার ভি অ্যাট 0 কত 2, তাহলে বলো তো ভি 4 কত 14। তোমাদের কি সবার এটা এসেছিল? বলো বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? সেকেন্ডটা একবার বলো না, যেখানে t is equal to 4 আর টি ইকুয়াল টু 4 মানে কি এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত টোটাল এরিয়া কত? 12 হচ্ছে 8 plus 4 রাইট, তার মানে সেই এরিয়াটাই তো চেঞ্জ ইন ভেলোসিটি। হ্যাঁ। তাহলে সেই চেঞ্জ ইন ভেলোসিটি কত? 0 থেকে শুরু করেছি না কি? 0 থেকে ও আচ্ছা, মানে ওইটাই যতটুকু আমরা গেছি আর ততটা পুরোটা তার থেকে মাইনাস করতে হবে, তাই তো? হ্যাঁ 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 একদম। দেখো এই যে ডেল্টা ভি, এই যে ডেল্টা ভি যেটা লিখছি সেটা ভিএফ মাইনাস ভিআই লিখছি না, দেখো। হ্যাঁ। তো সেই ভিএফ মাইনাস ভিআইটা কোনটা, কোন ভিএফ মাইনাস ভিআইটা? দেখো সেটা হচ্ছে ভি হচ্ছে ফাইনাল আর ইনিশিয়াল, তার মানে ফাইনাল কত সেকেন্ডে নিয়েছি এখানে 4 সেকেন্ড, আর ইনিশিয়ালটা কত সেকেন্ড নিয়েছি 0 সেকেন্ড, কারণ আমি টোটাল এরিয়াটা দিয়ে কভার করেছি, তাই না? হ্যাঁ। বাস, তাহলেই তো গেম ওভার। আচ্ছা, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল এখানে। রাইট, ক্লিয়ার? বলো। হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো আমরা যে তিনটে কাইনেমেটিক ইকুয়েশন জানি, হ্যালো, সেই তিনটে কাইনেমেটিক ইকুয়েশন না গ্রাফ দিয়ে প্রুফ করা যায়। কি বললাম? যে তিনটে কাইনেমেটিক ইকুয়েশন জানি, সেই তিনটে কাইনেমেটিক ইকুয়েশন গ্রাফ দিয়ে প্রুফ করা যায়। ওকে, তাহলে ওই তিনটে কাইনেমেটিক ইকুয়েশন আমি তোমাদের গ্রাফ দিয়ে প্রুফ করে দেখাচ্ছি, দেখো কিরকম। বলতো একটা পার্টিকেল যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যায়, এ কনস্ট্যান্ট, কি কি গিভেন সেটা শোনো, এ কনস্ট্যান্ট, আর তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ঠিক? হ্যালো, দেখো তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ওকে, তাহলে বলো তো আমি যদি এটা ভিটি কার্ভ ড্র করি, তাহলে এইটা অলরেডি আমি করেছি না? কোন 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 কেসটা বলো তো? এই কেসটা না, এই যে এই কেসটা না, দেখো এই যে এই হুলোটা a ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করছে উইথ ইনিশিয়াল ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড। কি একই জিনিস না? শুধু এখানে আমি ডেটা দিয়ে দিয়েছি বা ভ্যালিউজ দিয়ে দিয়েছি, ওখানে আমি ভ্যালিউজ দিইনি, তাই না? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। ওকে, তাহলে বলো তো ভিটি কার্ভ এরকম হবে? বলো, ভিটি কার্ভ এরকম হবে কি, হবে না? হ্যাঁ হবে। হ্যাঁ, আমি ধরলাম, আচ্ছা এত বড় না করে একটু তলায় করি, সুবিধা হবে। তার মানে আমি ধরলাম এটা হচ্ছে ইউ ভেলোসিটি আর টি টাইমে ওর ভেলোসিটি ভি, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবারে শোনো, আমি যদি এইটাকে বাড়িয়ে দিই, এইটা থিটা, ইয়েস। এবার বলো তো এইটা থিটা, ইয়েস, কি তাই না? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো এইখান থেকে এইটুকু যদি ইউ হয়, তাহলে এইখান থেকে এইটুকু তো ইউ, রাইট? হ্যাঁ। আবার এইখান থেকে এইটুকু কত? ভি মাইনাস ইউ। 3 minus u শাবাশ। এবার বলো এইটা কার কার কার্ভ? pt কার্ভ। ভেরি গুড। এইখান থেকে এইটুকু তো টি না, হ্যাঁ। তাই না? আচ্ছা, এবার আমরা বলো তো
একটু ফাস্ট করছি কারণ তোমরা এখন অনেকটাই বুঝে গেছো। বলো তো ভিটি কার্ভের স্লোপ কি? তোমরা বলো, দেখে বলো। ভিটি কার্ভের স্লোপ কি? acceleration, অ্যাক্সেলারেশন, তাই না? এবার বলো তো এই এটাই ট্যান থিটা না? আরে ট্যান থিটা হ্যাঁ। তো এই ভিটি কার্ভের স্লোপ। এবার বলো তো ট্যান থিটা যদি আমি বার করি তাহলে এই ট্রায়াঙ্গেলটা নাও, এইটা এইটা এইটা, এই ট্রায়াঙ্গেলটা নাও। যদি আমি এই ট্রায়াঙ্গেলটা নিই তাহলে কি লিখবো ট্যান থিটাকে? বলো v মাইনাস ইউ বাই টি, By T. এটাই এ। হুম। এটাকে রিঅ্যারেঞ্জ করে দেখো তো, এটা লিখতে পারি কিনা, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। লিখতে পারি? হ্যাঁ। এটা আমার কি বলো, এটা আমার কি? first equation, এটা হচ্ছে কাইনেমেটিক ইয়ের ফার্স্ট ইকুয়েশন না? হ্যালো, এসছে? হ্যাঁ। আচ্ছা, বলো তো আমি কেন ভিটি কার্ভটাই চুজ করলাম? কারণ ভিটি কার্ভের ডিফারেন্সিয়েশন কি দেয়? acceleration, আচ্ছা, আর বলো তো ভিটি কার্ভের ইন্টিগ্রেশন কি দেয়? ডিসপ্লেসমেন্ট। তার মানে কি এই ভিটি কার্ভের এবার আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, ভিটি কার্ভের ইন্টিগ্রেশন মানে কি? ভিটি কার্ভের এরিয়া না? হ্যাঁ। কি বোঝাতে পারছি? হ্যালো, বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ। এই এরিয়াটা ভিটি কার্ভের এরিয়া কি ডিনোট করে বলো, তোমরাই বলবে। Displacement. বলো। Displacement. ভেরি গুড। এই কোয়েনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কৌশিকী, হ্যাঁ স্যার। শ্রেয়াঙ্কা, হ্যাঁ স্যার। তনিশা, তনিশা, হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এবার তাহলে আমাকে এরিয়া বার করতে হবে। বলো, এবার আমাকে এরিয়া বার করতে হবে না? হ্যালো, এই যে এরিয়া অফ ভিটি কার্ভ। আচ্ছা, এবার বলো হ্যাঁ। এইখান থেকে এইটুকু কত? ইউ না? আর এইখান থেকে এইটুকু কত? টি না? তার মানে বলো তো এইটুকুর এরিয়া কত? UT, বলো এইটাকার এইটুকুর এরিয়া ইউ ইন্টু টি। হ্যাঁ। আচ্ছা, এবার এইটাই চলে এসো। এইটা কি একটা ট্রায়াঙ্গেল? হ্যাঁ। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমি বলতে পারি হাফ হাইট ইন্টু বেস। হ্যাঁ। হাফ হাইট মানে কত? V minus U, দেখো ভি মাইনাস ইউ, আর বেস মানে V, এই, তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে এটাই হচ্ছে টোটাল এরিয়া না? বলো কি, তাই না? হ্যালো, এটাই টোটাল এরিয়া না? আচ্ছা, এই টোটাল এরিয়াটাই কি ডিসপ্লেসমেন্ট? বলো। হ্যাঁ। এবার বলো তো এই ইকুয়েশন থেকে, এই যে এই ইকুয়েশন থেকে ভি মাইনাস ইউ কে আমি এটি লিখতে পারি? হ্যাঁ। সেই এটিটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আসছে কিনা? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কারোর মধ্যে কোনো ডাউট আছে? বলো, কারোর মধ্যে কোনো ডাউট আছে? হ্যাঁ। ওকে, এবার আমি যেটা করছি সেটা দেখো। আমরা এই ফর্মুলাটা প্রুফ করছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাটা প্রুফ করার জন্য আমি as কে নিচ্ছি। এবার বলতো এটা কি? এটা হচ্ছে দেখো that। আচ্ছা, এবার দেখো আমি এখানে একটু নেমিং করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এ বি সি ও, এটা ডি। এ মানে কি? এ মানে ভিটি কার্ভের স্লোপ না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এ মানে যদি ভিটি কার্ভের স্লোপ হয় তাহলে আমি বলতে পারি এ মানে স্লোপ অফ এবি। আরে ভিটি কার্ভটাই তো এখন এবি দিয়ে ডিনোট করেছি, তাই না? এই যে এবি, দেখো এবি। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো তো এস মানে কি? এরিয়া Displacement. না, মানে এখন ডিসপ্লেসমেন্ট হ্যাঁ। আমি জানি, এটা এরিয়া না এখন? হ্যাঁ। তাহলে এরিয়া অফ ও এ বি সি। দেখো ও হ্যাঁ। এ বি সি। আচ্ছা, বলো তো ও এ বি সিটা কি একটা ট্রাপিজিয়াম? হ্যাঁ। দেখো এইটা তো একটা ট্রাপিজিয়াম, তাই না? কি এটা একটা ট্রাপিজিয়াম না? এই ট্রাপিজিয়াম স্পেলিং কি পি না? হ্যাঁ। এই, এটা তো একটা ট্রাপিজিয়াম, তাই না? আচ্ছা, এবার আমি কি করছি শোনো। মনে আছে যদি এইরকম একটা ট্রাপিজিয়াম হয়, এটার হাইট যদি h হয়,
এইখান থেকে এইটুকু এ, এইখান থেকে এইটুকু বি হয়, তাহলে এরিয়া কি হয়? হাফ ইন্টু H এইচ ইন্টু এ প্লাস বি হয়। হ্যাঁ হ্যাঁ এবার দেখো, এই যে স্লোপ অফ এবি, এটা মানেই বলতো বিডি বাই ওসি। দেখো বিডি বাই, অ্যাকচুয়ালি বিডি বাই এডি, আবার এডি মানেই ওসি না? কি বুঝতে পারছো? আরে এইটাই তো, এ মানে হচ্ছে বিডি বাই এডি, আবার বিডি বাই এসি, এই ওসি একই তো জিনিস ডিয়ার। এই বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ। বলো কোনো ডাউট আছে কি না? আছে কোনো ডাউট? না, না স্যার। দাদা তাহলে বলো তো এখানে লিখতে পারি বিডি বাই ওসি, ঠিক? হ্যালো, এবার বলো তো এরিয়া অফ ওএবিসি মানে ট্রাপিজিয়াম, তার মানে এইটা লিখতে পারি হাফ দ্যাট প্যারা, হাফ অফ, দেখো ওএ প্লাস সিবি ইন্টু ওসি, হ্যাঁ লিখতে পারি কিনা? ওএ প্লাস বিসি ইন্টু ওসি লিখতে পারি? হ্যালো, হ্যাঁ। এবার দেখো তো আমি এই ওসি এসি কেটে দিচ্ছি, তাহলে এখানে চলে আসছে হাফ। এবার দেখো বিডি, বিডি মানে ভি মাইনাস ইউ। আরে বাবা, বিডি মানে ভি মাইনাস ইউ না? এই যে, হ্যালো হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার বলো তো ওএ মানে কত? ইউ। ওএ মানে ইউ, হ্যাঁ। আর সিবি মানে সিবি, V লিখতে পারি এস, কারেক্ট? এটাকে রিঅ্যারেঞ্জ করে দেখো তো এটা হয় কিনা। হ্যাঁ। দেখো বুঝতে পারছো কিন্তু, তার মানে আমাদের তিনটে বক্স করা যে ইকুয়েশন সেটা প্রুভ হলো। হ্যাঁ। কোনো ডাউট আছে? স্যার নিচে scroll করুন। একদম। হ্যাঁ স্যার হয়ে দেখো থিওরি মোটামুটি আমরা মানে বুঝেছি, থিওরি মোটামুটি আমরা বুঝেছি, ঠিক আছে? তো এইবারে আমরা কয়েকটা প্রবলেম করব এবং আলটিমেটলি ভেতরে ঢুকবো। দেখো আলটিমেটলি ভেতরে ঢুকবো এর, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটার কথা কার কার মনে আছে আমি জানি না। এই যে x ইকুয়াল টু 4t মাইনাস টি স্কোয়ার, মনে পড়ছে? এ বেটা এরকম ঘুরে চলে এসেছিল, মনে পড়ছে? হ্যাঁ। হ্যাঁ দেখো মনে পড়ছে? তারপরে আমি একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, এই যে টি স্কোয়ার মাইনাস 60, রাইট? কি দিয়েছিলাম না? এবং সেই হোমওয়ার্কটা বোধহয় আমি করিয়েও দিয়েছিলাম। এই যে করিয়ে দিয়েছিলাম না, দেখো এই যে, হ্যালো, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ। একই টাইপের প্রবলেম, কি একই টাইপের প্রবলেম, রাইট? দেখো একই টাইপের প্রবলেম মনে পড়ছে? হ্যাঁ এইবার এইটাকে নিয়ে আমরা ডিসকাস করব, অরিজিনালটাকে নিয়ে ডিসকাস করি তাহলে সুবিধা হবে। দেখো কোথায় গেল বেটা, এই প্রবলেমটা x ইকুয়াল টু 4t মাইনাস টি স্কোয়ার। দেখো x ইকুয়াল টু 4t মাইনাস টি স্কোয়ার, ওই প্রবলেমটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, তাহলে বলো তো v মানে কত? dx বাই dt 4 মাইনাস 2t, হ্যাঁ। কি তাই না? বলো এবার বলো তো, আমাকে যদি গ্রাফ ড্র করতে দেয়, মন দিয়ে শোনো, এবার বলো তো একে যদি ডিফারেন্সিয়েট করি কি পাই? acceleration এটা কত পাচ্ছি? -2 পাচ্ছি। তাহলে এবার বলো তো এটা যদি এটি কার্ভ হয়, তাহলে ওহো কি লিখেছি, ধ্যাৎ, এটা অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন পজিটিভ না নেগেটিভ? negative যদি ওটা নেগেটিভ হয় তাহলে ওটা নেগেটিভ ডিরেকশন, মানে নেগেটিভে হবে না? -2, এই যে এক্স অ্যাক্সিসের নিচে হবে না? তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ। কারো কোনো ডাউট আছে?
না তাহলে এটি কার্ভ হয়ে গেল। এবার কি করব? হ্যালো, এবার কি করব? ভিটি কার্ভ। এই ভিটি কার্ভ, এই যে। আচ্ছা, ভিটি কার্ভ বলো তো, ভি এর সাথে টি এর কিরকম রিলেশনশিপ, প্যারাবোলিক না স্ট্রেট লাইন? আচ্ছা, এটা ভিটি কার্ভ আর এটা এক্সটি কার্ভ। এই তোমরা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার এবার বলো তো, ভি মানে হচ্ছে 4 মাইনাস 2t। তাহলে বলো তো টি ইকুয়াল টু 0 তে পার্টিকেলটার ভেলোসিটি কত? 4 টি ইকুয়াল টু 0 তে। বলো তো টি ইকুয়াল টু 2 তে পার্টিকেলটার ভেলোসিটি কত? 0 তাহলে বলো তো 4 থেকে 0 কমেছে না বেড়েছে? কমেছে। এবং ভি আর টি এর রিলেশন কি স্ট্রেট লাইন? হ্যাঁ তাহলে কি এটা এরকম আসবে? আসবে? আচ্ছা বলো তো টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ভেলোসিটি কত? টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ভেলোসিটি কত? -4 হ্যাঁ হ্যাঁ, -4 দেখো -4 টি ইকুয়াল টু 4 সেকেন্ডে। তাহলে এটাকে বাড়িয়ে দিলে এরকম হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? ডাউট থাকলে জিজ্ঞাসা করো, আমি আবার বলবো নইলে। এটি কার বুঝতে পেরেছো কিনা? এটি কার বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। রাইট, এইবার আমরা এক্সটি কার্ভ করব। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? এক্স এর সাথে টি এর কি রিলেশন? প্যারাবোলিক। দেখো, এক্স এর সাথে টি এর প্যারাবোলিক রিলেশন। হ্যাঁ কি তাই না? হ্যাঁ আচ্ছা বলো, এক্স এর সাথে যদি টি এর প্যারাবোলিক রিলেশন হয়, তাহলে সবার প্রথমে বলো টি ইকুয়াল টু 0 তে এক্স কত? এটা, তাই তো? হুম। আচ্ছা, এটা ধরো টি ইকুয়াল টু 2, পি ইকুয়াল টু। এবার বলো তো টি ইকুয়াল টু 4 এ ডিসপ্লেসমেন্ট কত? 0 বলো তো টি ইকুয়াল টু 1 এ ডিসপ্লেসমেন্ট কত? 1। 3 আচ্ছা না, এটা তো ঠিকই বলেছো, অসুবিধা নেই। এটা টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 2। আচ্ছা, এটা হচ্ছে 1 2 3। টি ইকুয়াল টু 1 এ, না না না, ভুল করছি। আচ্ছা আচ্ছা, টি ইকুয়াল টু 2 তে 4 দেখো, টি ইকুয়াল টু 1 এ 3, আর টি ইকুয়াল টু 2 তে 4 টি ইকুয়াল টু 3 তে, বলো টি ইকুয়াল টু 3 তে। 3 তাহলে কি আমি এইরকম কার্ভ পেয়েছি? দেখো উল্টো হারি না? আর এটা যেহেতু স্কোয়ার আর এখানে যেহেতু 1 আছে, তার মানে এটা একটা প্যারাবোলিক রিলেশনশিপ না? দেখো বুঝতে পারছো কিনা? কি এটা একটা প্যারাবোলিক রিলেশনশিপ না? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। এবার তোমরা আমাকে বলো তো টি ইকুয়াল টু 5 পুট করলে এক্স এর ভ্যালু কত আসছে? বলো মাইনাস -5। হ্যাঁ তার মানে টি ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এইটা -5 না? তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? বলো এরকম দাঁড়াচ্ছে না? দেখো, আগে বলো এই ইকুয়েশন গুলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, আগে বলো এই ইকুয়েশন গুলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে চাই। হয়ে গেছে আমাদের। এখান থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে চাই। কি কনক্লুশন? শোনো ভালো করে। এখান থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে চাই। কি কনক্লুশন? শোনো ভালো করে। বলো তো ডিসপ্লেসমেন্টটা কখন ম্যাক্সিমাম হয়েছে? টি ইকুয়াল টু 2 তে। হ্যাঁ তাহলে বলো তো টি ইকুয়াল টু 2 তে ভেলোসিটি কত ছিল? 0 তার মানে যখন ভেলোসিটি 0 তখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। হ্যাঁ এটাই তো স্বাভাবিক, যখন ভেলোসিটি 0 হয়েছে তখনই তো ও ইউ টার্নটা নিয়েছে, তাই না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো?
হ্যাঁ এবার দেখো, তোমাকে যদি এই তিনটে কার্ভের মধ্যে এই কার্ভটা দিয়ে দেয়, এই কার্ভটা, এই কার্ভটা, তাহলে তুমি বাকি দুটো কার্ভ ড্র করতে পারবে? হ্যাঁ। কেন? সৃঞ্জয় ঠিকই বলেছে, ও পারবে। একদমই। কি করে পারবো? ধরো আমার ইকুয়েশনটা পেয়ে যাবো। ভিটি কার্ভ দিনা না, ইকুয়েশনের দরকার নেই, ভিটি কার্ভ দিয়ে দিল। বলো তো ভিটি কার্ভের স্লোপ কি? অ্যাক্সেলারেশন, তাই না? ভিটি কার্ভের স্লোপ কি? অ্যাক্সেলারেশন না? হ্যাঁ এবার বলো তো, এই যে তোমার সামনে যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা স্লোপ পজিটিভ না নেগেটিভ? এই যে এটা নেগেটিভ। যদি নেগেটিভ হয়, তার মানে ডেফিনেটলি এটি কার্ভের যে অ্যাক্সেলারেশনটা সেটা নিচের দিকে হবে, কি তাই না? বুঝতে পারছি। এবার ভ্যালু তুমি কি করে পাবে? সেটা হচ্ছে এর স্লোপ কি করে বার করবে? এইখান থেকে এইটুকু কত? 4, এইখান থেকে এইটুকু কত? 2। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে তুমি ট্যান থিটা কত বার করলে? 2 বার করলে। আর যেহেতু এটা স্লোপটা ডিক্রিজ করছে, মানে সরি, এর এটা স্লোপটা নেগেটিভ, তার মানে এখানে তুমি -2 বসিয়ে দিলে, তাহলে বলো তো এটি কার্ভ পেয়ে যাবে? হ্যাঁ এবার বলো, এবার বলো, এবার মন দিয়ে শোনো। আমি এই পয়েন্টে যদি স্লোপ করি, এই পয়েন্টে যদি স্লোপ করি, এই পয়েন্টে যদি স্লোপ করি, তাহলে বলো তো এখানে যদি আমি একটা পেন বসাই, পেন, সেই পেনটাকে যদি এই কার্ভ বরাবর ঘোরাই, তাহলে বলো তো, মানে পেনটা মানে কার্ভ বরাবর, বুঝতে পারছো যেভাবে আমি দেখিয়েছি? তাহলে বলো তো আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি? বলো, ক্লকওয়াইজ। বলো তো ক্লকওয়াইজ যদি ঘোরাই স্লোপ বাড়ে না কমে? কমে। এই যে দেখো, অ্যান্টি ক্লক এই ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে স্লোপ কমে? বলো, হ্যালো। তাহলে বলো হ্যাঁ। ভিটি কার্ভের স্লোপ কমছে না বাড়ছে? কমছে। ভেরি গুড। যদি ভিটি কার্ভের স্লোপ কমে, মন দিয়ে শুনবে, যদি ভিটি কার্ভের স্লোপ কমে, তাহলে ভিটি কার্ভের স্লোপই কি? ভেলোসিটি না? আরে ভিটি কার্ভের স্লোপই কি? ভেলোসিটি না? হ্যাঁ। কি? তাহলে বলো তো স্লোপ কমলে ভেলোসিটি কমছে না বাড়ছে? বলো। কমছে। কমছে। এই দেখো না, এবার ভেলোসিটি কমছে সেটা তোমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ। দেখো এই যে গ্রাফ থেকেই তো দেখতে পাচ্ছ ভেলোসিটি কমছে। আপনি এবার উল্টো ভাবে ভাবো, ভেলোসিটি কমলে, দেখো ভেলোসিটি কমলে আমার, দেখো দেখো দেখো, আমি যদি এখানে বলি এখান থেকে ভেলোসিটি কমলে আমার প্যারাবোলা এইরকম, এই এসটি কার্ভ এইরকম হবে না? হ্যাঁ হ্যাঁ। ভেলোসিটি যদি কমে তার মানে স্লোপ কমছে, তাহলে বলো তো এইটা স্লোপ না এইটা স্লোপ, কোনটা স্লোপ কমছে? 1 না 2 এর কোনটায় স্লোপ কমে? 2। 2 এ। কারণ একে স্লোপ কমে না বাড়ে? আচ্ছা। কেন? ওটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে স্লোপ বাড়ছে। একমাত্র 2 এই কমে না? হ্যাঁ। তাহলে বলো তো ভেলোসিটি কমলে আমি এরকম কার্ভ পাবো না? মনে থাকবে? হ্যাঁ। বলো, মনে থাকবে? আছে। আচ্ছা, এই অবধি যদি আমরা করতে পারি, তাহলে আজকে আমরা অনেক কিছুই শিখলাম। আমি এখন দুটো হোমওয়ার্ক দেব। এই দুটো হোমওয়ার্ক তোমরা আমাকে কালকে মধ্যে করে দেখাবে। কি কি হোমওয়ার্ক? দেখো, এইভাবে করে দেখাবে। ওহো। মানে নিচে নিচে, এইটা হচ্ছে ভিটি, আচ্ছা এটি, এক্সটি। দেখো আমার ভিটি কার্ভ এরকম দিয়ে দিয়েছে। ঠিক, এটা আমার ভিটি কার্ভ দিয়ে দিয়েছে, আমাকে এটি কার্ভ আর এসটি কার্ভ ড্র করতে বলেছে। বুঝতে পারলাম? হ্যাঁ। সেম ভাবে, সেম ভাবে ভিটি কার্ভ দিয়ে দিয়েছে, আর এর তলায় তলায় করবে, কারণ এই টাইম গুলো যেন একদম ঠিক থাকে। সেম ভাবে
বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? ভিটি কার্ভ দিয়ে দিয়েছে, এটি কার্ভ বার করতে বলেছে, এক্সটি কার্ভ বার করতে বলেছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি ডাউট না থাকে তাহলে আজকের লেকচার আমাদের এখানেই স্টপ করছি।